নমস্কার বন্ধুরা, রসুইর সাথে শ্রীতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি কিড স্পেশাল কাপ কেক বা মাগ কেক। এই কেকটা কিন্তু উইদাউট এগ এবং উইদাউট বেকড, সম্পূর্ণভাবে ভেজ কেক রেসিপি, আর এটা স্টিমে তৈরি হবে। চলুন দেখে নেওয়া যাক এটা করতে আমাদের ইনগ্রেডিয়েন্টস কী লাগছে। প্রথমেই লাগছে দুধ 3/4 কাপ। এছাড়া নিয়ে নিয়েছি কোকো পাউডার, সেটা 1/2 কাপ। কোকো পাউডার না থাকলে যে কোনো চকলেট পাউডার ইউজ করতে পারেন। এছাড়া চিনি নিয়ে নিয়েছি 1 কাপ, আর সাদা তেল আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি 1/4 কাপ, আর ভ্যানিলা এসেন্স লাগছে 1 টিস্পুন, আর লাগছে বেকিং পাউডার 1/2 টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন এবং 1 পিঞ্চ সল্ট, আর ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। গার্নিশিংয়ের জন্য চকলেট সিরাপ এবং জেমস। প্রথমেই আমরা একটা ব্লেন্ডিং জার নিয়ে নিচ্ছি, তাতে একে একে দুধ অ্যাড করে দিলাম, তারপরে কোকো পাউডারটা অ্যাড করে দিচ্ছি, এরপর এতে অ্যাড করছি সুগার বা চিনি, তারপর অ্যাড করে দিলাম যে সাদা তেল বা রিফাইন্ড অয়েলটা আমরা ইউজ করেছি সেটা। এটার বদলে আপনি বাটারও ইউজ করতে পারেন চাইলে, আর সব শেষে অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ফ্লাওয়ারটা বা ময়দাটা নিয়ে নিয়েছি, তাতে এই ব্লেন্ড করা ইনগ্রেডিয়েন্টসগুলো অল্প অল্প করে দেব এবং ভালোভাবে মেশাতে থাকবো। এমনভাবে মেশাবেন যাতে একটুও লাম্প না থাকে। ময়দার মধ্যে লাম্প থেকে গেলে কিন্তু কেক পরে খেতে একদম ভালো হয় না। ভালো করে অল্প অল্প করে ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে আমি এটাকে একটা পোরিং কনসিস্টেন্সিতে নিয়ে গেছি। এবার এখানে বেকিং সোডা, বেকিং পাউডার এবং 1 পিঞ্চ নুন অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে সব ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে মেশানোর পাশাপাশি আমরা গ্যাসেতে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, যাতে জল দিয়ে ফুটতে আরম্ভ করিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। আর যেহেতু এটা কাপ কেক, তাই আমি বেশ কিছু গ্রিজড কাপ নিয়ে নিয়েছি, মোল্ডও ইউজ করেছি। তো এটাকে ভালো করে বাটার বা অয়েল দিয়ে গ্রিজ করে নেব এবং অল্প অল্প করে এই ইনগ্রেডিয়েন্টস যেটা মিক্স বানিয়েছি আমরা কেকের, সেটা এতে ঢেলে দেব। 1/2 কাপ মতো করে ঢালবো, পুরো ভর্তি করলে কিন্তু কাপের বাইরে এটা পরে ফুলে বেরিয়ে আসবে। সব কাপে ঢেলে নিয়ে আমরা যে স্টিমটা কন্টেনারে করতে দিয়েছিলাম সেটার মধ্যে ঢাকা খুলে সব কাপগুলো এবং মোল্ড এতে বসিয়ে দিলাম। এবার এর ওপরে হালকা করে একটা রুমাল বা অন্য কোনো সুতির কাপড় আপনি একটু চাপা দিয়ে দিলে ভালো হয়, বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও আপনি এগুলোকে ঢেকে দিতে পারেন। এইভাবে ঢেকে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমরা এটাকে স্টিম করব। অ্যাকচুয়ালি এই কাপড় বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেওয়া এই কারণে, যাতে স্টিমগুলো কেকের মধ্যে না পড়ে। স্টিমগুলো পড়লেই কিন্তু কেকটা জল জল হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি, খুব সুন্দর বেক হয়ে গেছে এবং বেশ স্পঞ্জি হয়েছে কেক। এবার এটাকে ঠান্ডা হলে আমরা গার্নিশ করে বাচ্চাদের, বড়দের সবাইকে সার্ভ করে দেব। আমি ওপর থেকে চকলেট সিরাপ এবং জেমস সাজিয়ে দিয়েছি। আপনি চাইলে চকলেট স্প্রেডও ইউজ করতে পারেন। বাড়িতে এটা বানান, বাচ্চারা দারুণ মজা করে খাবে, কারণ এই কেকটা এমনই কেক যেটা চটজলদি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে সার্ভ করে দিতে পারেন। বাড়িতে গেস্ট এলেও বানিয়ে খাওয়ান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল রসুইর সাথে শ্রীকে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো চললাম, আবার খুব শিগগিরই দারুণ একটা রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।